হ্যালো আপু, কেমন আছেন? তো সবাই বলে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, কথাটা কি সত্যি? না। সত্যি না, মাথায় থাকে? আপনার কি মাথায় আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে বলেন, ঢাকা থেকে 50 জন যাত্রী নিয়ে প্লেন ছাড়লো, তো প্লেনটা ঢাকা থেকে মানে ইন্ডিয়া যাওয়ার পথে বর্ডারে ক্র্যাশ করলো। এখন জীবিত 50 জন কোথায় কবর দেওয়া হবে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? করলে কি কেউ জীবিত থাকে? সবাই তো মারা গেছে, একজনকে কই আছে? আচ্ছা ওই জীবিত মানে 50 জনকে আর কি কোথায় কবর দেওয়া হবে আর কি? ওর তো মারাই গেছে, ওদের লাশই খুঁজে পাওয়া যাবে। ওর তো মারাই গেছে, ওদের লাশই খুঁজে পাওয়া যাবে না। জীবিতগুলো মারা গেছে। জীবিত মারা, আমি তো বলছি যে জীবিত থাকবে কিভাবে? আমি তো বলছি যে জীবিত গুলা মানে কোথায় কবর দিতে আর কি? থাকবে না, খবর কিভাবে থাকতেই পারে। আমার প্রশ্নটা থাকবে না। আমার তো প্রশ্নটা ওরা না যে আমি বলছি যে জীবিত 50 জনের কোথায় কবর দেবে। বলছে প্লেন ক্র্যাশ করলে কয়জন জীবিত থাকবে? না তা বলি নাই, যে 50 জন জীবিতকে কোথায় কবর দেওয়া হবে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া বর্ডারে ক্র্যাশ হয়েছে আর কি? মানে প্লেনের মধ্যে মানুষজনকে হ্যাঁ। একজনে বাঁচবে না, সবাই মারা যাবে। জীবিত একজনও থাকবে না। আমি প্রশ্নটা বোঝে নাই, তো বিরাট ধন্যবাদ।